নমস্কার। যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, তাদের চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি ভাগ্যস্থানে বসে ভাগ্যের সুউদয় ঘটানোর জন্যে আপনাদের সাফল্যপতির নক্ষত্রে প্রবেশ করার ফলে পেতে চলেছেন এক দুর্দান্ত, সর্বাপেক্ষা দুর্দান্ত, সর্বোৎকৃষ্ট সময়। ৬৭ দিন আপনাদের জীবনটাকে বদলে দিতে, জীবনটাকে পরিবর্তন করতে সক্ষম হবে। জানতে হলে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার যেটাই হোক, আপনার যদি হয় কন্যা রাশি, প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনার যদি হয় কন্যা লগ্ন, সেই পরিপ্রেক্ষিতেও প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। কবে প্রবেশ করছেন? 13/6/2024, অর্থাৎ এই মাসের 13 তারিখে, জুন মাসের 13 তারিখে। কতদিন থাকবেন? থাকবেন হচ্ছে 20/8/2024। এই যে টাইমটুকু, এই টাইমের মধ্যে এই ৬৭ দিনের পরিপ্রেক্ষিতে আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ আলোকপাত থাকবে। তা বলে কি এখানে শেষ নয়? বৃহস্পতি রোহিণী নক্ষত্রে আবার প্রবেশ করবে, কারণ ওর পরে বৃহস্পতি বক্রী হবে। বক্রী হয়ে বৃহস্পতি কৃত্তিকায় প্রবেশ করবে, আবার ব্যাক করে রোহিণীতে আসবে। তখন আলোকপাতটা অন্যরকমভাবে হবে। তাহলে এক নজরে জেনে নিন ওই 13 তারিখের পরিপ্রেক্ষিতে গ্রহ অবস্থান কেমন রয়েছে। ওই দিনটা বৃহস্পতি থাকবে রোহিণী নক্ষত্রে, লগ্নপতি রাশিপতি বুধ থাকবে নবম বা ভাগ্যভাবে, কিন্তু বুধ 14 তারিখে 14ই জুন তার স্বক্ষেত্র আপনার দশমভাবে প্রবেশ করবে। দশমে অলরেডি তখন থাকবে শুক্র, দ্বিতীয় পতি ও নবমপতি। শুক্র দশমে থাকবে, সপ্তমে থাকবে হচ্ছে রাহু, লগ্নে বা রাশিতে থাকবে হচ্ছে কেতু, ষষ্ঠে থাকবে শনি, রবি থাকবে কোথায়? ভাগ্যস্থানে। রবি 15 তারিখে আপনাদের দশমভাবে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ফলাদৃষ্টি হবে সেটা ধীরে ধীরে পার্ট টু পার্ট এবং সর্বোৎকৃষ্ট কেন হবে তার উল্লেখ এখন করতে শুরু করছি। প্রথমেই আসুন কন্যার মন মানসিকতা। দেখুন, রোহিণী এমন একটি নক্ষত্র যে 27টা নক্ষত্রের মধ্যে সব থেকে পবিত্র, সব থেকে ভাইটাল গুরুত্বপূর্ণ নক্ষত্র। সর্বতর শুভ কার্যে নক্ষত্রটি প্রয়োজন হয়। রোহিণী আমাদের লাভ, রোমান্স, আমাদের প্রেম প্রীতি ভালোবাসা, আমাদের শুভত্তর কাজে, আমাদের সামাজিকতা, আমাদের বিবাহর কাজে, আমাদের লাভ রোমান্সের সঙ্গে সঙ্গে আমাদের বিলাসবহুল, আমাদের ব্র্যান্ড ভ্যালুয়েশন, আমাদের আভিজাত্য, আমাদের সৌজন্য, আর্ট ওরিয়েন্টেড আরও প্রভূত বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। তাহলে রোহিণীর অধিপতিকে চন্দ্র, যে আপনাদের একাদশপতি। তাহলে কি চন্দ্র? কি চন্দ্র হচ্ছে ফ্লো, মানে স্রোত। এখানে এই স্রোত কি একাদশপতি ভাগ্যপতির যে সংযোগ, অর্থাৎ এই সংযোগে কী হবে? অর্থের ফ্লো হবে। কি অর্থের ফ্লো হবে সেটা পরবর্তীকালে বলবো, যখন কর্ম অর্থ বিষয়ে আলোকপাত করব। এবার বৃহস্পতি পূর্ণ দৃষ্টি, তার পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের লগ্ন রাশির উপরে। কেতু ওখানে অবস্থান আছে। তাহলে কেতু অবস্থান থেকে যদি আপনাদের চন্দ্র যদি হয় কন্যা, যদি হয় রাশি, চন্দ্র যেহেতু চন্দ্র কন্যায় বসে আছে, তাহলে রাশি হলে আপনাদের মনের অন্তঃস্থলে যে ব্লকেজ ছিল, যে ডিপ্রেশন, হতাশা,
আমার দ্বারা হবে না, সর্বদা ভয় পাওয়া, একটা ভীতি তৈরি হওয়া, কোনো কাজে এগোতে গেলে বারবার করে বাধাগ্রস্ত হওয়া, সেই জায়গাটায় আপনাকে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য আপনাকে পথ দেখাবে, অর্থাৎ সাহসিকতা দেবে। কারণ আপনার অষ্টমে তখন মঙ্গলও থাকবে সক্ষেত্রে, তাহলে আপনার জীবনী শক্তির বৃদ্ধি ঘটবে, আপনার একাগ্রতা অনেকাংশেই আসবে, পরিশ্রমতা বাড়বে। কারণ পরিশ্রম তো আপনাকে বাড়বে, কারণ শনি পরবর্তীকালে বক্রী হবে, আপনার মধ্যে অত্যাধিক পরিশ্রম হবে, যে কোনো কাজে লেগে থাকার মতো মানসিকতা তৈরি হবে। কিন্তু যেহেতু রাহু দৃষ্টি করছে, তো অতীব ডিজিয়ার, কামনা বাসনা, অত্যাধিক ডিজিয়ার, আমার এটা চাই ওটা চাই, এক্ষুনি চাই, কোনো জিনিসকে তাড়াহুড়া করে পাওয়া, এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি ফল পেতে হবে, এই রকম বিষয় থেকে নিজেকে সংশোধন করতে হবে। আর কথাবার্তার জায়গাটার প্রতিও হ্রাস টানতে হবে, কারণ দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি অষ্টম ভাব অগ্নিতত্ত্ব থেকে পড়ছে, তাহলে মেজাজি কথাবার্তা থেকেও নিজেকে কন্ট্রোল রাখতে হবে। এমনিতে এই যে ৬৭ দিন আপনাদের মধ্যে অনেকটা কিন্তু পজিটিভিটি আসবে যে কোনো ক্ষেত্রেই। তাহলে মন মানসিকতার পরিশ্রম, অধ্যবসায়, লক্ষ্য স্থির রাখার মতন মানসিকতা, পরিকল্পনা মানসিকতা আপনাকে দেবে, সেটাকে কাজে লাগিয়ে শুধু হঠকারিতা, হুটহাট করে তাড়াহুড়া করে শর্টকাট করার পদ্ধতি বাদ দিয়ে স্থিরভাবে এগিয়ে চলুন। দেখুন আপনারা কিন্তু সফলতাগামী হতে পারবেন আগামী ৬৭ দিনে, এবং বীজ বপন করতে পারবেন উজ্জ্বল ভবিষ্যতের জন্যে। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, যারা এখনও বিবাহ করেননি তাদের জন্য কিন্তু সর্বাপেক্ষা শুভ সময়। হ্যাঁ, লাভ প্লাস অ্যারেঞ্জ এরকম বিবাহর যোগ আছে, আবার হঠাৎ বিবাহ করার যোগ আছে, মানে পালিয়ে গিয়ে বিবাহ করা, প্রেম করে হঠাৎ বিয়ে করে ফেলা, সেটাও কিন্তু আছে। ওইটা করলে কিন্তু এই মুহূর্তে, বিশেষ করে ২৪ সালে যদি প্রেম করে হঠাৎ বিয়ে করে ফেলেন, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার জন্য ভালো হবে না, এটা মাথায় রাখবেন। চেষ্টা করুন যৌতুক বিচার করে, চেষ্টা করুন পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণের পরামর্শ নিয়ে বিবাহ করা, দেখবেন অনেকটা ভালো সময় আপনারা পাবেন। এরপরে কী হতে পারে, পরিবারে নিত্য নতুন উৎসব আনন্দের একটা মেজাজ পরিপূর্ণ হবে। এছাড়াও যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু উৎকৃষ্ট সময়, সন্তান নেওয়া বা সন্তান অলরেডি আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করা, তাদের কেরিয়ার, তাদের পড়াশোনা, তাদের শ্রীবৃদ্ধি অনেকটা শুভ ফল প্রদান করার দিকে যাচ্ছে। কিন্তু সম্পূর্ণ আমি যা কথা বলছি এটা সম্পূর্ণ কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। আমি যে আলোকপাতটা করছি সম্পূর্ণ কিন্তু গ্রহগত অবস্থান, ওই দিনের ওই ট্রানজিট উপর ভিত্তি করে আলোকপাতটি করছি, এখানে কিন্তু কারো উদ্দেশ্যে আলোকপাত করছি না, এটা মাথায় রাখবে। ব্যক্তি শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী, আপনার আপনার নিউমোলজি। এরপর কী হতে পারে, দেখবেন বাড়ি চেঞ্জিং করার যোগ বা চেঞ্জিং করার মানসিকতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি ঘটবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তি বর্গের দ্বারা সাহায্য পাওয়া, বা আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির দ্বারা আপনি যে কোনো বিষয়ে সাহায্য পাওয়া আপনি পাবেন। হেল্প, পরিবারের মধ্যে যে একটা অশান্তিময় পরিবেশ ছিল সেটা অনেকটা স্মুথলি হতে শুরু করবে। কিন্তু ওই যে বললাম, আপনার কথাবার্তা এবং অত্যাধিক চাহিদা এবং মেজাজি কথাবার্তা, আর রাহু যেহেতু দৃষ্টি করছে, সপ্তম রাহু বসে আছে, তো সপ্তম ভাবটা বা রাহু বসে আছে, শনি তার আগে ষষ্ঠ বসে আছে, অষ্টমের মঙ্গল বসে আছে, তাহলে বাইরের লোকজনের কারণে, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন, আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন তাহলে শ্বশুরবাড়ির লোকজনের কারণে বা অন্য থার্ড পার্সনের কারণে পরিবারে কিন্তু যাদের দশা গ্রহ অবস্থান সাপোর্টিং নেই, বা বৃহস্পতি যে রোহিণী নক্ষত্রে পাস করছে সেই নক্ষত্রই বা সেই নক্ষত্র আপনার নবতারা চক্রমে যদি বদ প্রত্যারের নিধন কোনো একটা ভাগ দিয়ে পাস করে এই ৬৭ দিনের মধ্যে, তাহলে কিন্তু হয়তো সাংসারিক জীবনটা, যেহেতু চতুর্থপতি বৃহস্পতি সে আপনার তৃতীয়কে দৃষ্টি করছে এবং সে আপনার একাদশপতি নক্ষত্র নিয়েছে, আপনার জীবনে
এমন কিছু ব্যক্তি প্রবেশ করবে বা পরিবারে এমন কোনো ব্যক্তি এন্ট্রি হবে যার কারণে সমস্যা কিন্তু হতে পারে। তাদেরই হবে যাদের ওই রকম কন্ডিশন বেস হরোস্কোপে থাকবে। গেল। এছাড়াও সংসার জীবনে ইন্টার ডেকোরেশন, নতুন বাড়ি করা, বাড়িটাকে সুন্দর তৈরি করা বা ইনকমপ্লিট বাড়িটা আবার কমপ্লিটের দিকে এগিয়ে যাওয়া, কমপ্লিট বাড়িটার বা স্থান পরিবর্তন, বা আপনি কর্মসূত্রে হোক বা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে হোক আপনি বাড়ি থেকে দূরে যাওয়া। এছাড়া ভ্রমণ কিন্তু খুব থাকবে, তীর্থ ভ্রমণ ভীষণ পরিমাণে থাকবে। তীর্থ ভ্রমণ পরিবার মিলে হোক, সন্তান সন্ততি মিলে হোক, একটা আনন্দময় মুখর পরিবেশ তারাই পাবে যাদের ওই চতুর্থপতি বৃহস্পতি নবমের থেকে সে চন্দ্র নক্ষত্র নেওয়ার ফলে সেই চন্দ্র নক্ষত্র রোহিণী যদি সাধক ভাগ দিয়ে পাস করে, মিত্র অতিমিত্র ভাগ দিয়ে পাস করে, নবতার চক্রমে বা সম্পদ ভাগ দিয়ে পাস করে, তাহলে কিন্তু সুন্দর একটা আনন্দময় মুখর একটা পরিবেশ, স্বাচ্ছন্দ্যময় একটা সুন্দর একটা রোমান্টিক ভাবপূর্ণ একটা পরিবারের শান্তি আপনারা অনেকটা আগের থেকে, বিগত দিন থেকে অনেকটা পাবেন। এবং তার জন্য তো বললাম সর্বাপেক্ষা গোল্ডেন সময়, সর্বাপেক্ষা উৎকৃষ্টতম সময় আপনি লাভ করবেন। এছাড়াও পরিবারকে কেন্দ্র করে যে ঋণগ্রস্ত হয়েছিলেন, পরিবার কেন্দ্র করে যে অশান্তিময় বাইরের লোকজনের, পারিবারিক ভিত্তিক কেন্দ্র করে যে ভাই ভাই গণ্ডগোল, ঈর্ষাপরণ হওয়া, যে পারিবারিক কেন্দ্র করে জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো রকম মামলা মকদ্দমাও থাকা, পারিবারিক বিষয় কেন্দ্র করে যে পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া, সেটা যদি ভালো থাকে, চন্দ্রটা ভালো থাকে, আপনার চন্দ্রের নক্ষত্র রোহিণী ভালো থাকে, সাধক ভাগ দিয়ে পাস করে, তাহলে অবশ্যই দেখবেন রিওপেন সুন্দর সম্পর্ক তৈরি হতে চলেছে। তারাই কিন্তু পাবে। তার সঙ্গে দশম দশা গ্রহ অবস্থান দেখতেই হবে। এর জন্যই বলি আপনার জন্মকুণ্ডলীয় পাম দুটোকে ট্যালি করুন, কি পজিশান রয়েছে। ট্যালিতে যার যত বেশি মিলবে সে তত বেশি ভালো ফল লাভ করবে। যাই হোক, আপনি কি সংসার জীবন নিয়ে, আপনি কি অর্থনৈতিক জীবন নিয়ে, আপনি কি কর্মজীবন নিয়ে, আপনি কি সাংসারিক জীবন নিয়ে, আপনি কি আইনগত জীবন নিয়ে, আপনি কি শত্রু নিয়ে, আপনি কি ঋণগ্রস্ত বিষয় নিয়ে, আপনি কি সন্তানের পড়াশোনা নিয়ে, আপনি সন্তান উচ্চ কেরিয়ার নিয়ে, আপনাকে স্বামী নিয়ে, পুত্র নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে, আপনাকে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে, আপনি কি মামলা মকদ্দমা নিয়ে, আপনি কি কর্মজীবনের মধ্যে ব্যবসা নিয়ে, না চাকরি নিয়ে, না অর্থনৈতিক বিষয় নিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে মনের অন্তঃস্থলে কালো ছায়া বিষাক্ত ন্যায় ছোবল মারছে, এরকম পরিস্থিতি হয়েছে, জর্জরিত হয়ে রয়েছেন জীবনটা, কোনোভাবেই আপনি কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে একটাই সলিউশন, স্থায়ী রেমেডির জন্য, স্থায়ী সলিউশনের জন্য, স্থায়ী পথ দেখার জন্য, স্থায়ী সিদ্ধান্ত আসার জন্য, সঠিক পথ পাওয়ার জন্যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করান। আমি 200% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে সঠিক দিশা, সঠিক পথ আমি দেখাবই। হ্যাঁ, ভাগ্য পরিবর্তন হয়তো রাতারাতি করিতে পারবো না, কিন্তু ভাগ্যের সঠিক পথটা কী তা আপনাকে আমি দেখাতে বাধ্য। আর আপনি যা জানতে চাইবেন যে কোনো বিষয়ে তা আমি আপনাকে বলবো। ইভেন এর সলিউশন কী, রেমিডি কী সেটাও আমি, প্রতিকার কী সেটাও আমি বলবো। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন অফলাইনে প্রতি শুক্রবার আপনি বা আপনারা আমাকে পাবেন কলকাতা শোভাবাজার চেম্বারে। যোগাযোগ করুন। অগ্রিম বুকিং অতি আবশ্যক, আর বুকিং কিন্তু চলছে। আসন সংখ্যা অতীব সীমিত, তাড়াতাড়ি চটপট করে বুকিং করে ফেলুন, নিজের আসনটিকে সুরক্ষিত প্রদান করুন। এরপরে সর্বাপেক্ষা দুর্দান্ত ফল যে বিষয় পাবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা, সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। দেখুন, নবমভাবে এই ঘটনাটি ঘটছে। কি ঘটছে? বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আপনাদের একাদশপতি সাকসেসপতি নক্ষত্র নিয়েছে। এই ৬৭ দিন আপনারা কর্মে ব্যাপক উন্নতি পাবেন। চাকরি, প্রথমে আসি আমি, চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার জন্য উপযুক্ত সময় এখন। যে কোনো ব্যাংক রিলেটেড, যে কোনো উচ্চপদস্থ চাকরি রিলেটেড, যে কোনো সরকারি দপ্তর, যে কোনো রেল দপ্তর, যে কোনো
আইটি ডিপার্টমেন্ট, যে কোনো কনসালটেন্সি বিভাগ, যে কোনো আইনজ্ঞ, যে কোনো অর্থনৈতিক বিভাগ, যে কোনো ইন্টারন্যাশনাল কোনো কর্ম, বিদেশে যাওয়া, যে কোনো আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল বিষয়, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে কোনো উচ্চ পদযুক্ত অফিসার, যাকে বলে প্রশাসনিক দপ্তরের কোনো পদে আপনি পরীক্ষা দিচ্ছেন, তার জন্য উপযুক্ত সময় কিন্তু এখন। আপনার এতকালের পরিশ্রমের ফল আপনি এখন পাবেন। তার জন্য অবশ্যই আপনার গ্রহ অবস্থান ব্যক্তিগত হরস্কোপের সঙ্গে এই ট্রানজিটের হরস্কোপটি ভালো করে ট্যালি করতে হবে, সামঞ্জস্য বেশি করে আনতে হবে। আর দশম দশা গ্রহ অবস্থান আর চন্দ্রটা বা আপনার চন্দ্র যে নক্ষত্র হচ্ছে রোহিণী, সেটা আপনার সাধক মিত্র অতিমিত্র সম্পদ ভাগে থাকতে হবে। যদি থাকে আপনার চাকরি অবধারিত, চাকরি প্রমোশনের ক্ষেত্রেও সেম, বা ট্রান্সফারের মনোমতন জায়গা পাওয়ার ক্ষেত্রেও সেম গেল। এছাড়াও আপনার ট্রেনিং পারপাস, আপনি এক জায়গায় আরেক জায়গায় ট্রেনিং করতে যাবেন, বা ট্রেনার আপনি একজন, বা কাউকে শেখাতে যাবেন, সেক্ষেত্রেও দারুণ ফল পাবেন। এছাড়াও আর কী কী আছে, যারা অ্যাস্ট্রোলজার, যারা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সংগত, রেইকি এই বিষয়ের সঙ্গে যুক্ত, তারাও দুর্দান্ত ফল কিন্তু এই সময় লাভ করতে চলেছেন। এছাড়াও যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, কেউ হয়তো ছবি আঁকা, কেউ হয়তো নাচ, গান, অভিনয়, থিয়েটার, এই রিলেটেড প্রতিভা সংক্রান্ত যে কোনো প্রতিভা আছে, তার আপনি টিচিং করছেন, শেখাচ্ছেন, আপনার ব্যক্তিগত প্রাইভেট আছে বা স্কুল আছে, দেখবেন সেখানে আপনার উন্নতি, গ্রোথ, ছাত্র স্টুডেন্ট বৃদ্ধি হচ্ছে আপনার গেল। এছাড়াও যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও, চিকিৎসক যারা চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, তাদের ঔষধ রিপ্রেজেন্টেটিভ, ঔষধ বিক্রেতা, তাদের ক্ষেত্রে মেডিকেল বিষয়ে উন্নতি অবশ্যই আছে। এছাড়াও যারা প্রোডাক্ট মার্কেটিং, প্রোডাক্ট বিক্রি করছেন, সেলসম্যান আছেন, তাদের ক্ষেত্রে যারা টার্গেটপূর্ণ কাজ করছেন, যারা অর্থনীতি নিয়ে ব্যবসা করছেন, কেউ মানি মার্কেটিং করছেন, কেউ এলআইসি, জিআইসি এরকম সঙ্গে করছেন, বা কেউ হয়তো এখানে পলিসি করেন, এজেন্টে কাজ করেন, এজেন্সি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। এসব শেয়ার মার্কেটে ভালো ফল দেবে। জমি জমা ক্রয় বিক্রয়, প্রোমোটারিং ক্ষেত্রে, রিয়েল এস্টেট অনেকাংশে শুভ ফল আপনি পাবেন। লৌহ বিষয়েও কিন্তু ফল পেতে চলেছেন। গাড়ি শোরুম, গাড়ি বিষয়ক বা ইস্পাত বিষয়ক, গাড়ি যে কোনো ইলেকট্রিক বিষয়ক, এছাড়াও যারা অনলাইন কাজবাজ করছেন তাদের ক্ষেত্রে, যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে, এছাড়াও যারা মাটি উৎপন্ন কোনো জিনিস নিয়ে ব্যবসা করছেন সেই রকম বিষয় নিয়ে, গাড়ি বিষয় নিয়ে, ভারী মালবাহী গাড়ি, এছাড়াও যারা এখানে প্রকাশনী করছেন, পুস্তক প্রকাশনী বা বই প্রকাশনী, ম্যাগাজিন প্রকাশনী, অনলাইনে কোনো প্রকাশনী করছেন, তাদের যারা অনলাইনে কাজ করেন, যেমন ইউটিউব করেন, কেউ ফেসবুক করেন, কেউ ইনস্টাগ্রাম করেন, এদের ক্ষেত্রে যারা রিল করেন, শর্ট করেন, তাদের ক্ষেত্রে উন্নতি ফল পাবেন। এছাড়া আর কী কী ফল পাবেন, এছাড়াও আপনি একজন অভিনেতা, আপনি একজন ড্যান্সার, আপনি একজন বাদ্যবাদক বা বাজনা ঠিক করছেন, মিউজিশিয়ান, ভালো স্ক্রিপ্ট লেখনী, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু অবশ্যই লাভ পাবেন এই আগামী ৬৭ দিন। কে কতটা পাবেন সেটা তার হরস্কোপ বলবে। আরও প্রভূত দুর্দান্ত ফল কিন্তু আছে, হ্যাঁ সত্যিই আছে, আরও আছে, সেটা আপনার হরস্কোপ বলবে। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী পারলে একবার বিচার করান। অর্থনৈতিক জায়গাটায় দুর্দান্ত ফল পাবেন। আগের থেকে 30 থেকে 35% অর্থের ইনক্রিজ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। যে কোনোভাবেই হোক অর্থে ইনক্রিমেন্ট বৃদ্ধি ঘটবে, অর্থের স্যালারি বৃদ্ধি ঘটবে, আপনার উন্নতি হতে কেউ আটকাতে পারবে না। যদি আপনার হরস্কোপে অবশ্যই একাদশপতি নক্ষত্র চন্দ্রের অর্থাৎ রোহিণী যদি আপনার সম্পদ ভাগে থাকে, সাধক মিত্র অতিমিত্র ভাগে থাকে, অর্থের ইনক্রিজ হতে কেউ আপনাকে পারবে না আটকাতে। অর্থের ইনক্রিজ, অর্থের ইনকাম, অর্থের ফ্লো, আপনি অবশ্যই কিন্তু লাভবান হবেন। ঋণগ্রস্ত ব্যক্তিরাও কিন্তু ঋণের বোঝা থেকে মুক্ত হতে চলেছে, ব্লকের জায়গাটা কাটতে চলেছে। এটা ইন জেনারেল আলোকপাত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।